লিথিয়াম ব্যাটারি কেনার আগে আপনাদের আগে ধারণাটা থাকা দরকার যে আসলে কোন প্রতিষ্ঠান থেকে ব্যাটারিটা নিচ্ছি, কতটুকু ভালো হবে, অথবা আমাকে কোন ধরনের ব্যাটারিটা দিচ্ছে, সাথে বিএমএস কোনটা দিচ্ছে। বিএমএস বলতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের সার্কিটটাকে বোঝায়। এটা এই ব্যাটারিটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে। তো আমরা সর্বোপরি নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো পাশাপাশি আজকের এই ভিডিওটা ডেডিকেটেড করছে আমাদের এক ভাইয়ের জন্য। তো তিনি আসলে লিথিয়াম লিফো 4 ব্যাটারি 105 এম্পিয়ারের ইভি কোম্পানির ব্যাটারিটা এবং এক্সাইডের 900 সোলার হাইব্রিড যে আইপিএস ইউপিএসটা, এটা পিওর সাইন ওয়েভের 100% পিওর সাইন ওয়েভ এই আইপিএস এবং এই ব্যাটারিটা তিনি নিচ্ছেন। তো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তো শুরুতে আমরা একটু ব্যাটারি নিয়ে কথা বলি। লিথিয়াম ব্যাটারি, অনেকে আসলে বলেন লিথিয়াম ব্যাটারিটা কেন কিনবো, পানি ব্যাটারি থেকে তো অনেক দাম বেশি, তাহলে কেন লিথিয়াম ব্যাটারিটা আমরা কিনবো? তো তাদের প্রশ্নের উত্তরে আসলে বলা যায় লিথিয়াম ব্যাটারির বেশ কিছু ভালো দিক আছে। তো ভালো দিকটা আসলে আমি যদি একে একে বলি, প্রথমে দেখুন এই লিথিয়াম ব্যাটারি এটা কিন্তু ব্র্যান্ড নিউ সেল ইভি কোম্পানির। এটা 2024 সালের এপ্রিল মাসের 20 তারিখে উৎপাদন করা হয়েছে। স্ক্যানিং করলে আপনারা দেখতে পারবেন, এখানে যে কিউআর কোড আছে, স্ক্যানিং করলে আপনারা দেখতে পারবেন যে ব্যাটারিটার লাইফ সাইকেল 4000 সেটা আপনারা পাবেন, এবং কত তারিখে কোন লাইনে উৎপাদন করা হয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ব্যাটারিটা আমরা মূলত চায়না থেকে সংগ্রহ করি ইভি কোম্পানির। আর এই ব্যাটারিটার লাইফ সাইকেল 4000। তো অনেকে আবার বুঝেন না যে 4000 কি জিনিস, 4000 লাইফ সাইকেলটা কি ভাই, এটা কি মোটর সাইকেল নাকি বাইসাইকেল, এরকম প্রশ্ন করেন। তো মূলত হলো লাইফ সাইকেলটা হলো একটা ব্যাটারি যখন একবার চার্জ করে পরবর্তীতে আবার ডিসচার্জ করা হয়ে যায়, মানে একবার চার্জ এবং ডিসচার্জ করাকে বলা হয় এক সাইকেল। তো এইভাবে লাইফ সাইকেলটা ঠিক এভাবে ঘুরতে থাকে। তো এটার একবার চার্জ এবং ডিসচার্জ হলে এক সাইকেল শেষ হয়। এভাবে ঠিক 4000 বার আপনি চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন। তো এই লিথিয়াম ব্যাটারিটার সুবিধা হলো 4000 লাইফ সাইকেলে যদি একটা ব্যাটারি শেষ করা যায়, তাহলে একটা ব্যাটারি কমপক্ষে 10 থেকে 15 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে একবার সাইকেলটা শেষ হয় না, মানে এক সাইকেলটা শেষ হয় না, কারণ শীতের দিন আসে তখন কিন্তু কারেন্ট 3 দিন বা 5 দিন, এক সপ্তাহ পরে কারেন্ট যায়। সেই দিক দিয়ে তুলনা করলে কিন্তু লাইফ সাইকেলটা শেষ হয় খুব কম। যতক্ষণ পর্যন্ত আপনি এক সাইকেল শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত এটার সাইকেল কিন্তু কাউন্ট হবে না। দেখা যায় 20% বা 50% আপনি কোনোদিন চার্জ করলেন অথবা ডিসচার্জ করলেন, বাকিটা আপনার রয়ে গেল, ওইটা কিন্তু লাইফ সাইকেল শেষ হবে না। তো মূলত এইভাবে একটা ব্যাটারিটা 10 থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন। আর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিটা 10C গতিতে চার্জ হয়। 10C গতিতে, অর্থাৎ একটা পানি ব্যাটারি কিন্তু 1C গতিতে চার্জ হয়, আর এটা 10C গতিতে চার্জ হয়, যার কারণে খুব দ্রুতই এটা চার্জ হতে সক্ষম এবং এটার কারেন্ট বিল অনেক কম আসে। তো আমরা একটু কথা বলি, তার আগে আমরা এখানে আমাদের ওপেন করার কাজটাও সেরে ফেলি। লিথিয়াম ব্যাটারিতে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল কিন্তু 50 থেকে 60% পর্যন্ত সেভ করে থাকে। তো এই দিক দিয়ে তুলনা করলে একটা ব্যাটারিতে মানে প্রায় গড়ে মাসিক হিসাবে 50 থেকে 60% যদি আপনার বিদ্যুৎ বিল সেভ করে থাকে, অনেক টাকা আপনার প্রতি মাসে বা প্রতি বছরে একটা সেভ কিন্তু আপনারা পাবেন। আর এই লিথিয়াম ব্যাটারি 100% রিপেয়ার যোগ্য। এখন এখানে প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি বাসবার বা কানেক্টর দিয়ে সিরিজ করা রয়েছে, এরকমটাই ঠিক কিন্তু একটা পানি ব্যাটারির ভিতরে থাকে। তো ভিতরে থাকার কারণে আমরা আসলে এটা বাইরে থেকে দেখতে পাই না। তো এরকম যদি কোনো সেলের সমস্যা হয়, পানি ব্যাটারিটা আমাদেরকে ফেলে দিতে হচ্ছে বা বিক্রি করে দিতে হচ্ছে। তো অনেকে আবার বলেন যে ভাই পানি ব্যাটারি তো আমরা অর্ধেক দামে বিক্রি করতে পারতেছি বা তার কম বেশি পাচ্তেছি, কিন্তু এই লিথিয়াম ব্যাটারি তো বিক্রি করতে পারতেছে না। তো এটা যদি বিক্রি আপনি নাও করেন, তারপরেও আপনাকে যে পরিমাণে সেভ করে যাবে, যেমন একটা লিথিয়াম ব্যাটারির সাথে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ মেনটেনেন্স করার কোনো প্রয়োজন নাই। লিথিয়াম ব্যাটারিতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার কোনো ঝামেলা নাই, মানে একবার নিবেন আর যতদিন পর্যন্ত সে সার্ভিস দেয় কোনো প্রকার মেনটেনেন্সের প্রয়োজন নাই। আর লিথিয়াম ব্যাটারিতে বড় সুবিধা হলো এটা রিপেয়ার যোগ্য। কেন বলেছি, যদি একটা সেল নষ্ট হয়, এর নাটটা খুলে ঠিক এরকম আর একটা সেল বসিয়ে দিলে সম্পূর্ণ ব্যাটারিটা সচল। এজন্য কোনো কোনো ব্যক্তিগণ আবার মানে বলে থাকেন যে একটা ব্যাটারিতে জীবন পার, আসলে কিন্তু জীবন পার। কারণ আমাদের চলার পথে দেখা যায় আমরা বিভিন্ন অসুস্থতার মধ্যে ভুগি, তার মানে এই নয় যে আমার জীবন থেমে থাকবে। যেমন আমি যদি এখন জ্বরে ভুগি বা আমার যদি জ্বর হয়, তো স্বাভাবিক তাপমাত্রা একটু বেড়ে যাবে, তো তার জন্য আমি ট্রিটমেন্ট করতে হবে। আমি যে 50 বছর বা 100 বছর আল্লাহ যতদিন হায়াত রাখুক না কেন, আমি যতদিন বাঁচবো ততদিন কি আমি সুস্থতার সাথে বাঁচতে পারবো কিনা এটা কিন্তু আমি নিজেও জানি না। সুতরাং এটা একটা ইলেকট্রিক ডিভাইস, এটাও কিন্তু সেম ক্যাটাগরিতে হতে পারে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে এটা সমস্যা যদি হয় একটা সেল বা এখানে একটা বিএমএস থাকে, আমরা সবসময় ডালি বিএমএস ব্যবহার করার চেষ্টা করি। এটা 100 এম্পিয়ারের একটি ডালি বিএমএস।
তো যদি কোনো কারণে এক প্রবলেম হয় এই ব্যাটারিটা কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। আর পানি ব্যাটারি যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই রিপেয়ার করতে পারবেন না। তো সেই দিক দিয়ে তুলনা করলে অবশ্যই লিথিয়াম ব্যাটারি বেস্ট। আবার অনেকে দেখা যায় অনেক বিদেশে থাকেন যারা মানে প্রবাসী ভাইরা, তো তারা আসলে হ্যাসেল ফ্রির জন্য লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান খুঁজেন যে আসলে কোন প্রতিষ্ঠান থেকে নিলে ভালো হবে। তো এই লিথিয়াম ব্যাটারিটা কিন্তু মূলত আমি বলে রাখি সেকেন্ড হ্যান্ড এবং নতুন মানে ব্র্যান্ড নিউ দুই ক্যাটাগরিতে হয়ে থাকে। আমাদের কাছেই পাবেন দুই ক্যাটাগরি বললাম। আবার অনেকে বলেন যে লিথিয়াম ব্যাটারি নাকি ব্লাস্ট হয়, তো এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সেপটিক বাল্ব রয়েছে। এই সেপটিক বাল্বের কাজটা কি, এখানে লিথিয়াম ব্যাটারি যদি কোনো কারণে অতিরিক্ত গরম হয় তাহলে এই ব্যাটারিটা থেকে প্রেসার কুকারে যেমন একটা সাদা বাষ্প বের হয় ওই রকম টাইপের একটা গ্যাস থাকে ভিতরে, সেপটিক বাল্ব দিয়ে গ্যাসটা বের হয়ে যাবে। তো সেই দিক দিয়ে তুলনা করলে ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার কিন্তু কোনো প্রকার চান্স নাই। আর সর্বোপরি যে কথা বলি সেটা হলো লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আইপিএস আপনারা নিতে হবে, এটাই কিন্তু মেন জিনিস। তা না হলে কিন্তু আপনারা সার্ভিসটা পারফেক্ট পাবেন না। তো আমরা এক্সাইটের 920 এর একটা আইপিএস যেটা লিথিয়াম সাপোর্টেড ছিল না, বাট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিথিয়াম সাপোর্ট করে নিয়ে এসেছি। এখন এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে। আমরা আরেকটু বিএমএসটা একটু আর ভালো করে দেখাই। এটা ডালি বিএমএস 100 এম্পিয়ার, কিউআর কোড দেওয়া রয়েছে। এটা রোশ, মাদার কোম্পানি হলো রোশ, জাপানি। তো জাপান টেকনোলজির বাট চায়নাতে ম্যানুফ্যাকচার করা হয়েছে। লিফোফোরের 100 এম্পিয়ার কারেন্ট ডিসচার্জিং এবং চার্জিং হলো 100 এম্পিয়ার। তো সেদিক দিয়ে তুলনা করলে বেস্ট একটা বিএমএস আপনারা কিন্তু পেয়ে যাবেন। তার আগে আমরা একটু মেশিনটা দেখে আসি। অনেকে আসলে বলবেন যে ভাই এক্সাইট কোন দেশি কোম্পানি? এক্সাইট কিন্তু একটা ইন্ডিয়ান কোম্পানি। মাইক্রোটেক, লুমিনাস, এক্সাইট এই ধরনের কোম্পানি কিন্তু নর্মালি ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার করা হয়। আর এখানে একটু বিশেষত দেখবেন মেড ইন ইন্ডিয়া। ডিসি পিভি পাওয়ার অর্থাৎ 25 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্টের প্যানেল আপনারা 12 ভোল্টের ওপেন সার্কিট ভোল্টেজ 25 ভোল্ট থাকে, 12 ভোল্টের প্যানেল ব্যবহার করবেন সর্বোচ্চ। আর আইএসসি পিভি 30 এম্পিয়ার ডিসি, এখানে কন্ট্রোলার 30 এম্পিয়ার অ্যাড করা আছে, সুতরাং আপনাদের কোনো প্রকার কন্ট্রোলার কিন্তু এখানে লাগাতে হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আউটপুট কারেন্ট ম্যাক্সিমাম 6 এম্পিয়ার, এসি ম্যাক্সিমাম 6 এম্পিয়ার, অর্থাৎ 6 ইন্টু 220 দিয়ে যদি আপনারা ক্যালকুলেশন করে সম্পূর্ণ আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আমরা একটু পিছনের সাইডটা দেখে আসি। এটা হলো মেইন এসি কোড, আর এটা হলো আউটপুট, আপনারা এখান থেকে আউটপুট পাবেন। আর এটা হলো সোলার ইনপুট। তো সোলার ইনপুটটা আসলে বুঝে না সোলার, আপনারা অনেকে প্যানেলের মাধ্যমে যে দুইটা তার আসে অর্থাৎ প্যানেল থেকে যে দুইটা কেবল আসে সেই দুইটা কেবল কিন্তু আপনারা এখানে লাগাবেন। এটা প্লাস আর ডান পাশেটা প্লাস, দেখুন প্লাস দেখা যাচ্ছে, আর এখানে বি মাইনাস অর্থাৎ ভোল্ট মাইনাস এখানে ইন হবে, এটা ভোল্ট প্লাস অর্থাৎ প্যানেলের লাল তারটা আপনারা এই সাইডে দিবেন, কালো তারটা এই সাইডে দিবেন। আর এটা হলো ব্যাটারি কেবল, এটা ব্যাটারি কেবল, এখানে ব্যাটারিতে সংযোগ করবেন। সাথে একটা কুলিং ফ্যান দেওয়া রয়েছে। প্রোডাক্টটা কিন্তু খুবই হেভি একটি প্রোডাক্ট। যারা আসলে এক্সাইট সম্পর্কে জানেন তাদের কাছে নতুন করে আর কিছু বলার নাই। এক্সাইট কিন্তু খুবই ভালো মানের একটি কোয়ালিটিফুল একটি আইপিএস। তো ভিউয়ার্স আমরা এখন এই ব্যাটারির সাথে একটু সংযোগ করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে কতটা ক্লিয়ার, 12.7 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারির চার্জিং লেভেল। তো আমরা একটু হাইব্রিড দেখুন, আমরা হাই চার্জিংটা অন করে দিয়েছি। এরপরে ইউপিএস মোডটা আপনি চাইলে অন করে নিতে পারেন। এটা লোড গেলে আসলে ইউপিএস মোডটা অন হবে। আর এটা হাইব্রিড মোড, আমরা যদি করে দিই তাহলে সোলার এবং কারেন্ট দুইটা থেকে ব্যবহার হবে। তো অবশ্যই আপনারা হাইব্রিড মোডটা দিয়ে রাখবেন। আর যদি আপনারা সোলার ব্যবহার না করেন, যে আমি পরবর্তীতে সোলার ব্যবহার করব, তাহলে আপনারা এটা সোলার মোডটা অর্থাৎ হাইব্রিড মোডটা অফ করে দিবেন। তো এই হলো মেশিনের ফাংশন। এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব কম প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই প্রাইসটা কিন্তু ওঠানামা করে অনেক সময়। আমাদের কাছে মাইক্রোটেক, লুমিনাস এবং এক্সাইটের মেশিনগুলো আমরা ইম্পোর্ট করতেছি। তো অবশ্যই আপনারা যদি চান আমাদের শপে এসে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের মতো ডিভাইসটা আপনারা নিয়ে যেতে পারবেন। আর পাশাপাশি যদি চান যেটা আমরা বাড়িতে বসে আসলে কুরিয়ারের মাধ্যমে নিতে, সেই প্রক্রিয়া বা প্রসেসিংটা কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে সেটাও নিতে পারবেন। ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ পিওর সাইন ওয়েভের একটি আইপিএস, সুতরাং আপনার বাসা বাড়িতে কোনো প্রকার ডিভাইসের গোগো শব্দ বা ফ্যানের গোগো নয়েজ অথবা কোনো কিছু কেটে যাওয়া এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। তো অনেকে প্রশ্ন করবেন ভাই এটার প্রাইস কত বা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কত? আমরা ব্যাটারিতে 1 বছর সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, অর্থাৎ সেলের যে কোনো সমস্যা 1 বছর পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাবেন। প্রয়োজনে আমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিব, নতুন সেল দিয়ে দিব। আর মেশিনের আপনারা পাচ্ছেন 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, যে কোনো সমস্যা কোম্পানি থেকে আপনাদের ফ্রি সার্ভিসটা করে দিবে। তো অনেক সময় দেখা যায় আমাদের স্টকে প্রোডাক্ট এই মডেলের সেম প্রোডাক্টটা থাকে না,
তো সেই ক্ষেত্রে হবে কি, আপনারা 1 থেকে 2 দিন আমাদেরকে সময় দিলে আমরা সেটা অবশ্যই আপনাদেরকে এটা কোম্পানি থেকে সার্ভিস করে দিব। তো এই হলো কথা। আর এই প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে, তারপরেও আমি আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে রাখি। তো এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইভি কোম্পানির প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএমএস সহ, এবং বিএমএস ছাড়া 2 ক্যাটাগরিতে নিতে পারবেন। মাত্র 30,800 টাকায় আপনি আমাদের কাছ থেকে সেলটা নিতে পারবেন উইদাউট বিএমএস। আমি আবারও বলছি, উইদাউট বিএমএস। এখন বিএমএসটা আসলে নির্ভর করবে আপনারা কেমন বাজেটের মধ্যে নেবেন। বিএমএসটা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব ওই অনুযায়ী বিএমএসটা দিয়ে অ্যাড করার জন্য। তো শুধু সেল যদি নেন কেউ, তাহলে 30,800 টাকা 4টা সেলের দাম পড়বে, 12 ভোল্ট 105 অ্যাম্পিয়ার। আর যদি বিএমএস দিয়ে লাগিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আলোচনা করবেন। আর যদি কারো বাজেট কম থাকে সেটাও আমরা চেষ্টা করবেন, আমরা কম দামের যে বাজেট যে প্রোডাক্টগুলো, অর্থাৎ মানে কিছুটা মানে কিছু ইউজেবল, কিছু মানে অল্প কিছুদিন ব্যবহার করার ব্যাটারিগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি। তো আপনারা আমাদেরকে বললে আমরা সেটাও আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, যাদের প্রয়োজন অবশ্যই গাজী আইটি সলভের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো পণ্যগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আর এই আইপিএসটা বলবেন কত টাকা প্রাইস, এটা আপনার 13,800 টাকা আমরা রাখতেছি এই মুহূর্তে। তো এটা কিন্তু বাইরের প্রোডাক্ট, এটাও দাম ওঠানামা করে। আপনাদের যখন যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে বলবেন, চেষ্টা করবো আপনাদের সঠিক প্রোডাক্টটা সঠিক দামের মধ্যে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আর বড় করবো না, আমরা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, টিল দেন, টেক কেয়ার, টাটা।